তাহলে আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড 2016 এর হোম অপশনের প্যারাগ্রাফের বাকি অংশ বুলেট নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কম্পিউটারের মনিটরে। ফলো মি। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারের মনিটরে এবং এমএস ওয়ার্ড বরাবরের মতোই আমি ওপেন করে রেখেছি এবং সুবিধার জন্য এখানে একটা আর্টিকেলও আমি টাইপ করে রেখেছি। তো আজকে একটু আগে যে ব্যাপারটা নিয়ে বলছিলাম যে আজকে আমাদের কথা বলার কথা হচ্ছে হোমের প্যারাগ্রাফের বুলেট অপশন নিয়ে। তো এই যে এগুলা হচ্ছে বুলেট অপশন। তো বুলেট অপশনগুলা কি, বুলেট অপশনগুলা কি তা মূলত আমরা এখন হাতে কলমে দেখিয়ে দিব। যে আমরা যখন একটা আর্টিকেল লিখি, মূলত এই আর্টিকেলে বেশ কয়েকটা প্যারাগ্রাফ থাকে, যে প্যারাগ্রাফটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিম্বল বা নাম্বারিং এর মাধ্যমে চিহ্নিত করে থাকি। ব্যাপারটা ঠিক এইরকম। যেমন ধরেন এখানে যে আমি আর্টিকেলটা লিখেছি, আর্টিকেলে একটা দুইটা তিনটা প্যারাগ্রাফ আছে এবং এটা আমরা কি করতে চাচ্ছি, নাম্বারিং করতে চাচ্ছি। তো এই যে দেখেন এগুলো হচ্ছে কি নাম্বারিং। ক্রিয়েট বুলেট লিস্ট, যেটা নাম্বারিং। এখানে নাম্বারিং এর বিভিন্ন ধরনের অপশন আছে যে আপনি কিভাবে আপনার প্যারাগ্রাফ গুলোকে নাম্বারিং করতে চান। আমরা যদি এখানে অ্যারো বাটনে চাপ দিই, তো দেখতেই পাচ্ছেন অ্যারো বাটনে চাপ দিলে এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং আছে। আপনি যেটা খুশি সেটা আপনি আপনার প্রয়োজন মতো রাখতে পারেন। এবং এছাড়াও যদি আপনি চান, আপনি আরো নতুন কিছু চাচ্ছেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেটে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম্বল, সিম্বলে চাপ দিন। এখানে আরো প্রচুর পরিমাণে সিম্বল আসবে। যখন যেটা আপনারা ইচ্ছা হবে, যেটা আপনি প্রয়োজন বোধ করবেন, আপনি সেটা সিলেক্ট করতেই পারেন। এখানে সেই জন্য প্রচুর পরিমাণে অপশন দেওয়া আছে। তো যাই হোক, এরপরে আপনি যদি এখানে ইচ্ছে করে আপনার যে আপনি সিম্বলে আসলে কোনো মার্কিং টাইপের কিছু ব্যবহার না করে আপনি পিকচার ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে, সরি আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে পিকচার যে লেখাটা আছে এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখেন, প্রেস করার পরে আপনি যদি সরাসরি ইন্টারনেট থেকে কোনো পিকচার সার্চ করতে চান, আপনার কম্পিউটার ইন্টারনেটের কানেকশন থাকা লাগবে অবশ্যই। এবং ইন্টারনেটের কানেকশন থাকার পরে এই যে বিং ইমেজ সার্চ, এখানে একটা বক্স আছে, এখানে আপনি লিখে সার্চ দিলে আপনার কাঙ্ক্ষিত ইমেজে চলে যাবে। আর আপনি যদি মনে করেন না আপনার পিসি ডেস্কটপে সেই ইমেজটি আছে, তাহলে আপনি এখানে যে কোনো জায়গায় প্রেস করলে চলে যাবে। প্রেস করার পরে আপনি কোথায় রেখেছেন, ধরে নেন আমি হচ্ছে এখানে রেখেছি ই ড্রাইভে এবং সেখানে যাচ্ছি। এখানে আহ, দেখতেই পাচ্ছেন ব্লুমেস্ট কোম্পানি লিমিটেড। এই ব্লুমেস্ট কোম্পানি লিমিটেড আমাকে সবগুলো ভিডিওতে, এক্সেলের সবগুলো, সরি এমএস ওয়ার্ডের সবগুলো ভিডিওতে এখন পর্যন্ত ওনারা স্পন্সর করছেন। তো ওকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন চলে এসছে এই যে। তো এইটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। পিকচার, সিম্বল, যে বিভিন্ন টাইপের লেখা যেটা চান। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অপশনে। তো পরের অপশনটা কি, পরের অপশনটা হচ্ছে প্রথমেই এটা সিলেক্ট করে নিচ্ছি প্রথমেতে। এরপরে হচ্ছে আহ, এটাকে ওরা বলেছে নাম্বারিং। তো নাম্বারিংটা দেখেন, নাম্বারিং এ অ্যারোতে আমরা চাপ দিচ্ছি। নাম্বারিং অ্যারোতে অ্যারোতে চাপ দিলে আসলে এখানে যে খুব বেশি কিছু পার্থক্য আছে তা না, কিন্তু ডিজাইনে প্রচুর পরিমাণে পার্থক্য আছে। আপনি কিভাবে এগুলো আসলে মেনটেন করতে চাচ্ছেন, এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 পাশে আপনার ব্র্যাকেট আছে, এখানে এবিসি আছে, বড় হাতের এবিসি আছে, রোমান সংখ্যা আছে। দেখতেই পাচ্ছেন অপশনগুলো, প্রচুর পরিমাণে অপশন। এখন কথা হচ্ছে যে এগুলো থেকে আসলে কোনটা আপনি ব্যবহার করতে চান। যেটা আপনি ব্যবহার করতে চান এখান থেকে খুব সহজেই সেটা ব্যবহার করবেন। এই যে আমি মাউসের কার্সার নিয়ে রাখলেই দেখতে পাচ্ছেন পরিবর্তনগুলো এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে আপনার এখানে আপনি আপনার মতো করে প্র্যাকটিস বা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তারপরে আমি চলে যাব পাশেরটাতে। পাশেরটার নাম ওরা দিয়েছে কি মাল্টি লেভেল লিস্ট। তো মাল্টি লেভেল লিস্টটা কি, আগে আপনাদেরকে সেটা বুঝতে হবে। মাল্টি লেভেল লিস্ট আপনারা যদি এমসিকিউ পরীক্ষা দিয়ে থাকেন, দেখেছেন একটা লাইনে প্রশ্ন করা হয় এবং এখানে 3টা 4টা অপশন দেওয়া থাকে। এই ধরনের জিনিসগুলোকে মূলত হচ্ছে মাল্টি লেভেল বলা হয়। এই ধরনের জিনিসগুলোকে, আচ্ছা এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই যে এখানে নাম্বারিংটা দিয়েছেন আপনি, সরি এইটাতে ফিরে যাচ্ছি। আমি ধরে নিলাম এখানে 1 2 3 বেছে নিলাম। 1 2 3 বেছে নেওয়ার পরে পরবর্তীতে কি আছে, আহ, আচ্ছা এখানে একটা সিলেক্ট করা ছিল না, যে কারণে ব্যাপারটা এরকম হয়েছে। তো নাম্বারিংটা আমি আবার করছি। এই যে নাম্বারিংটা করে নিলাম, ঠিক আছে। নাম্বারিংটা করে নেওয়ার পরে এটা আমার 3 নাম্বার প্যারা, আমি 4 নাম্বার প্যারা এই যে এন্টার চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এভাবে অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে। এটাতে আপনি হয়তোবা আমি দেখাইনি, পরে আপনারা ভাববেন যে অটো নাম্বারিং কিভাবে হয়। এটা জাস্ট যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে আপনি একটা করে প্যারা বা একটা করে সেন্টেন্স লিখুন এবং এন্টার প্রেস করুন, পরবর্তীতে ওরা পরবর্তী নাম্বার নিয়ে নিবে। এরপরে এখানে আরো কিছু অপশন ছিল, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। তো ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটটাও এখানে আরো প্রচুর পরিমাণে নাম্বার পাচ্ছেন আপনারা। এই যে দেখে নেন, নিজেদের প্রয়োজন মতো এই অপশনটা দেখতে আমি ভুলে গিয়েছেন। 1 2 3 বা এখানে যেগুলো আছে তার থেকে অধিক 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 পরিমাণে ক্যাটাগরি এখানে আছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারেন। এবং এইটা কোথায় যাবে, এটা আমি রাইট সাইডে দিয়ে রেখেছি। আপনি লেফট রাইট সেন্টার যেভাবে খুশি সেভাবে স্টার্ট করতে পারেন। এগুলো আপনারা খুব ভালোই বোঝেন লেখা দেখে আমি জানি। তারপরে যেটা হচ্ছে, একটু আগে যেটাতে ছিলাম সেটা হচ্ছে এই যে মাল্টি লেভেল লিস্ট। একটু আগে বললাম যে মাল্টি লেভেল লিস্টটা কি। মাল্টি লেভেল লিস্টটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস করলেন, কোনো একটা জিনিস করার পর এটা সাবটাইটেল কিছু রাখলেন, সাবটাইটেল কিছু রাখতে চাচ্ছেন, এটাই হচ্ছে মাল্টি লেভেল। তো সাবটাইটেল জিনিসটা কিভাবে হতে পারে সেটা তো আপনি অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে এই সেন্টেন্সটা, তার আগে আমি এই প্যারাগুলার ভিতরে একটা করে ইয়ে দিয়ে নিতে চাই, স্পেস দিয়ে নিতে চাই। এরপরে আমি কাজটা করছি, একটু এলোমেলো হয়ে গেছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। এলোমেলোটা কি হয়েছে দেখেন, আপনাদের ক্ষেত্রেও হতে পারে। সেটা খুব সহজে আপনারা কিভাবে করবেন, এই যে দেখেন 1 2 3 এর পরে 4 5 6 আমি একটু ইয়ের কারণে এলোমেলো হয়ে গেছে। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অ্যারো চিহ্ন দিব, দিয়ে নাম দিয়ে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নাম দিয়ে দিলে সব আগের মতো হয়ে গেছে। এখন আমি আবার এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পছন্দ মতো একটা নাম্বারিং নিয়ে নিব, দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, আমি এই যে 1 2 3 টা নিলাম। 1 2 3 টা নেওয়ার পরে আপনারা ধরে নেন এই যে আমার 3 নাম্বার প্যারাটা, এই 3 নাম্বার প্যারাটা যেটা হচ্ছে, এই 3 নাম্বার প্যারাটায় আমি সাব কিছু করতে চাই। তাহলে সাব কিছু করলে আমি কি করব, সাব কিছু করলে সাবটাইটেল তৈরি করতে চাচ্ছি 1 2 3 4। তাহলে আমি কি করব, একবার এন্টার দিব, দিয়ে এখানে হচ্ছে ট্যাব দিব। দেখতে পাচ্ছেন ব্যাপারটা, আমি আপনাদের স্পেস দিয়ে মুছাচ্ছি, দেখাচ্ছি। এই যে এখানে ছিলাম, এই যে 3 নাম্বার, যে ডেট অফ অ্যাকচুয়াল হিউম্যান লাইফ ইন দিস নভেলস ইন ইজ এ মেইন ফ্যাক্টর টু। আমি এই যে একটা, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা এমন কোনো প্যারাগ্রাফ না যে এটা সাবটাইটেল হবে। জাস্ট এটা আপনি 3টা সাবটাইটেল দিতে যাচ্ছেন, মূলত এটা একটা প্রশ্ন এবং এটা 3 থেকে 4টা সাবটাইটেল বানাতে চান। তাহলে কি করবেন, প্রথমে হচ্ছে এন্টার দিবেন, এন্টার দিলে সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন, তারপরে ট্যাব দিবেন। ওকে, তারপরে এই যে ট্যাব দিয়ে এখানে একটা কিছু লিখলেন, তারপরে আবার এন্টার দেন, অটোমেটিক হয়ে যাবে। তারপরে আবার এন্টার দেন, অটোমেটিক হয়ে যাবে। এই এইগুলো হচ্ছে আপনার সাবটাইটেল তৈরি করার প্রেফার। তো আশা করি আপনারা এখানে বুলেটে না, বুলেটে আর কোনো অপশন নেই যেগুলো আমি আপনাদেরকে দেখানোর মতো। নিউ এখানে দেখতে পাচ্ছি ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট। আমি চলেন এখানে গিয়ে দেখি কি আছে আপনাদেরকে দেখানোর মতো। না, এখানে গিয়ে নতুন কিছুই নেই। এটা হচ্ছে লাইনের রো, যে লাইনগুলো আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, এটা সিলেক্ট করে দিলে এই যে 1 নাম্বারটা এখানে থাকবে, 2 নাম্বারটা এখানে, তারপরে এখানে এটা একদম ক্রমান্বয়ে নিচে চলে আসবে। যদি আপনার কখনো প্রয়োজন আপনি অনুভব করেন, আপনি করতেই পারেন। এখানে 1 2 3 আছে, 1 2 3 আছে, রোমান সংখ্যা আছে, এবিসি আছে। আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, আপনার যে ক্যাটাগরি পছন্দের। অতএব এরই মধ্য দিয়ে শেষ হলো আমার এমএস ওয়ার্ড 2016 এর হোমের প্যারাগ্রাফের বাকি অংশ বুলেটের ক্লাস। এবং বুলেট অত্যন্ত ছোট্ট একটা ক্লাস এবং অনেক সহজ, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ তা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু কথা হচ্ছে, সহজ হলে তো হবে না, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। যদি মনে করছেন হ্যাঁ হয়ে যাচ্ছে, এত সহজ, একবার দেখলেই হয়ে যাবে, সত্যি একবার দেখলে হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা যেমন খুব সহজ, তেমন খুব সহজে আপনারা ভুলেও যাবেন। তাই আপনাদের একটা জিনিসের উপর আমি বারবার গুরুত্ব দিই, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদের। আর আমার 7 নাম্বার যে ক্লাসটা, সেটা হচ্ছে একটা নতুন অপশনের উপর, ইনসার্টে অনেকগুলো অপশন আছে, সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো। কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। এবং আগামী ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসাইনমেন্ট করতে হলে আমাদের কি করতে হয়, একটা কভার বানাতে হয়। এই কভারের ভিতরে আমাদের বাকি জিনিসগুলো থাকে। সো কভার কিভাবে বানাতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, খুব সহজে 2-3 মিনিট 4 মিনিটের ভিতরে আমি আগামী ক্লাসে আপনাদেরকে সেটা দেখাবো। সো আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার টিউটোরিয়াল কেমন হচ্ছে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো স্পন্সর করছেন ব্লুমেস কোম্পানি। থ্যাংক ইউ।